আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ তানজিমুল ইসলাম, আইওটি মেকানিক্যাল 24-25 ব্যাচের একজন শিক্ষার্থী। আজকে থেকে তোমাদের ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স শুরু হয়ে গেল। আজকে তোমাদের প্রথম ক্লাস ভেক্টর দিয়ে আমরা শুরু করছি। আমরা উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটা ফলো করব। ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা দেখি যে প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোশ্চেন পুরো হুবহু রিপিট কিংবা টপিক রিপিট হয়। তো সেই সুবাদেই আমাদের এই কোর্সটি লঞ্চ করা। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ওকে, আমাদের প্রথম কোশ্চেন, আচ্ছা হ্যাঁ, ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভিং লেকচার 1 আজকে। আমাদের প্রথম কোশ্চেন, কোনটি স্কেলার রাশি? ওকে, আমরা এখানে যদি দেখি সরণ, বল, ত্বরণ আর ঘনত্ব, আমরা কি জানি স্কেলার রাশির ক্ষেত্রে? আমরা কি জানি? আমরা জানি যে যে সকল রাশি পরিমাপ করতে শুধু আমাদের কি লাগে, যে সকল রাশি আমাদের পরিমাপ করতে শুধুমাত্র মান লাগে তাকে আমাদের স্কেলার রাশি বলে। তাহলে এখন কোনটা প্রকাশ করতে আমাদের জাস্ট মান লাগে? ত্বরণের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আচ্ছা সরণের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সরণ কিন্তু নির্দিষ্ট দিক প্লাস মান, তাহলে এটা আমাদের কি? ভেক্টর। এখন আমাদের বেগ কি? আচ্ছা, আমরা সরণকে কি দিয়ে প্রকাশ করি? এস দিয়ে না? আর আমাদের বেগ কি? ডিএস বাই ডিটি না? তাহলে আমাদের বেগও কি একটা ভেক্টর। ওকে, দেন এ কি? এ আমাদের ডিভি বাই ডিটি না? ভি আমার কি? ভেক্টর। তাহলে এ আমার কি? ভেক্টর। আবার এফ ইজ ইকুয়ালস টু এম এ, বল যেটা, এফ ইজ ইকুয়ালস টু এম এ, এম ইন্টু ডিভি বাই ডিটি। এখানে ভেক্টর, হ্যাঁ সরি, এখানে স্কেলার ইন্টু ভেক্টর আমার কি? ভেক্টর। তাহলে এই তিনটেই আমার কি? ভেক্টর। তাহলে আমার অ্যান্সার কি? ঘনত্ব। এটা আমার স্কেলার রাশি। ওকে, বুঝছি যে আমাদের অ্যান্সার ডি, এটা খুলনা ইউনিভার্সিটিতে আসছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি? ঘনত্ব ডি। আচ্ছা, পরের কোশ্চেনে যদি আমি যাই, এ ও বি দুইটা ভেক্টর দেয়া আছে, পরস্পর লম্ব। তাহলে আমাদের আলফার মান 90 ডিগ্রি হলে নিচের কোনটি সত্য হবে? সাপোজ এই আমাদের এ ভেক্টর আর এই আমাদের বি ভেক্টর দেওয়া আছে। ওকে, এদের মাঝখানে কোণ কত? 90 ডিগ্রি যদি হয় তাহলে নিচের কোনটি সত্য? ওকে, তো এখানে দেখো মান নিয়ে কাজ করছে, ঠিক আছে। তো আমরা যদি মান মান চিন্তা করি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এখানে আমাদের লব্ধি অবভিয়াসলি চাইছে। লব্ধির আমাদের মানে অপশনে লব্ধিগুলা দেয়া আছে। তো আমাদের এটা লব্ধি কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos কি হবে? 90 ডিগ্রি। আর cos 90 ডিগ্রি মানে জিরো, তাহলে এটা পুরোটা জিরো, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এখন যদি আমরা এ মাইনাস বি এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos 90 ডিগ্রি। এই 2b cos 90 ডিগ্রি জিরো, তাহলে আমার কি আসতেছে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আসতেছে আমার এ এ প্লাস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু এ মাইনাস বি ভেক্টরের মান, এটা আসতেছে। এটা আমার কত নম্বর অপশন? সি নম্বর অপশন আছে। রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন অ্যান্সার সি। ওকে, তাহলে চলো নেক্সট কোশ্চেনে যদি আমরা যাই, আমাদের এখানে কি বলছে? ওকে, উত্তর ও পূর্ব দিকের মধ্যে মধ্যে বায়ু প্রবাহিত হচ্ছে। বায়ুর বেগ উত্তর ও পূর্ব দিকের অংশক, বায়ুর বেগের উত্তর ও পূর্ব দিকের অংশক যথাক্রমে 5 এবং 12 কিলোমিটার পার আওয়ার হলে লব্ধি বেগের মান কত হবে? ওকে, তাহলে আমরা একটু যদি এক্স অক্ষ আঁকাই, এটা হলো আমাদের উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, আর এটা আমাদের কি? পশ্চিম। এখানে কি বলছে? উত্তর পূর্ব দিকে, তার মানে
আমাদের বায়ু এদিকে এদিকে আমাদের প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, এদিকে আমাদের বায়ু প্রবাহিত হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু বায়ু যে কত বেগে এদিকে প্রবাহিত হচ্ছে সেটা দেয় না আমাদের, কিন্তু উত্তর দিকের আর পূর্ব দিকের অংশক বলে দিছে, উত্তর আর পূর্ব দিকের অংশক বলে দিছে। এখন যদি দেখি আমাদের উত্তর আর পূর্ব দিকের অংশক কত 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 বলে দিছে, আমাদের উত্তর দিকের অংশক বলে দিছে 5, তাহলে আমার এদিকে কাজ করবে 5 কিলোমিটার/আওয়ার। আর পূর্ব দিকের অংশক 12, পূর্ব দিকের অংশক 12 কিলোমিটার/আওয়ার। এখন আমাদের লব্ধিটা কি হবে? ত্রিভুজ সূত্র। আমাদের লব্ধি কি হবে? আমাদের কিন্তু কোশ্চেনটা দেখার সাথে সাথেই অ্যান্সারটা মাথায় আসা উচিত। 5, 12, তাহলে আমাদের কিসের মধ্যে পড়ে এটা? অবশ্যই আমাদের পিথাগোরাসের উপপাদ্যের মধ্যে পড়ে, কারণ এটা মাঝখানে কোণ কত? 90 ডিগ্রি কোণ। তাহলে আমাদের কি হবে? √5 স্কয়ার প্লাস 12 স্কয়ার ইকুয়ালস টু 13 কিলোমিটার/আওয়ার। ইজি। তাহলে আমাদের অ্যান্সার কত আসে? আমাদের অ্যান্সার আসে ডি। ওকে, তাহলে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, ঢাকা ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন, এগ্রিকালচার 23-21-এও আসছে। চলো আমরা কোশ্চেনটা কি বলছে। দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, দুটি সমমানের ভেক্টর ধরি ধরি ভেক্টর দ্বয় পি ও কিউ, এদের মান সমান। তাহলে আমি কি লিখতে পারি না পি ভেক্টর ইজ ইকুয়ালস টু পি, কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু পি? কারণ কি মান সমান। এখন বলছে এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের সমান, এই দুইটার মানই সমান, সুতরাং লব্ধির মান এদের যে কোনো একটা সমান মানে দুইটারই সমান। সুতরাং লব্ধির মান আর ইজ ইকুয়ালস টু পি আমরা লিখতেই পারি, কারণ এখানে বলে দিছে এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। ওকে, তাহলে এখন মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়ালস টু হোয়াট চাইছে। এখন আমরা কি লিখতে পারি না আর স্কয়ার ইজ ইকুয়ালস টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq কজ আলফা? এখান থেকে লিখতে পারি না আর এর মান আমার পি, এই যে এখান থেকে পাইছি পি স্কয়ার ইজ ইকুয়ালস টু পি এর মান, পি ভেক্টরের মান পি, কিউ ভেক্টরের মানও পি, কারণ দুইটা ভেক্টর সমান, প্লাস 2pq মানে পি স্কয়ার কজ আলফা। এখান থেকে কি একটা পি আমার কাটা, এই পিটা বাম সাইডে চলে আসলে মাইনাস পি স্কয়ার ইজ ইকুয়ালস টু 2p স্কয়ার কজ আলফা। এইখানের পি কাটা, তাহলে cos alpha is equals to minus half, সুতরাং alpha is equals to 120 ডিগ্রি। cos inverse 1 alpha is equals to cos inverse 1 minus half, এটার মান আসে 120 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সারটা কত? 120 ডিগ্রি। এই আমাদের অ্যান্সার। বুঝছো কিভাবে আসছে? দুটি সমমানের ভেক্টর মানে দুইটা ভেক্টর, যে কোনো দুইটা ভেক্টর পি কিউ নিলাম, যে কোনো দুইটা ভেক্টর পি কিউ নিলাম, তো এই পি কিউ আমার মান সমান। এই যে পি কিউ মান সমান। এখন বলছে যে লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, এটারও সমান হইতে পারে এটারও সমান হইতে পারে, কিন্তু দুইটা তো সেম, তাই লব্ধির মান আমরা পি, মানে আমাদের দুইটা ভেক্টরের মানও পি, লব্ধির মানও পি। তাহলে আমরা নর্মাল আমাদের লব্ধি সূত্র এখানে বসাই দিলাম, অ্যান্সার চলে আসলো। ওকে, তাহলে চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। ওকে, এখানে কি বলছে? বলছে যে দুটি বলের লব্ধির মান 40, তাহলে এটা আমার আর 40। বল দুটির মধ্যে এটা আমার হ্যাঁ, বল দুটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন, এবং লব এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। ওকে, বড় বলটির মান কত? ঠিক আছে, দুটি বলের মান 40 ধরলাম, পি ও কিউ ভেক্টর দুটা বল। এখন এর মধ্যে ছোট বলটির মান 30। ওকে, এখন এই 30 নিউটনের, এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। ধরলাম এই আমার 30 নিউটন, তো লব্ধিটা ক্রিয়া করবে এর লম্ব বরাবর, লব্ধিটা আমার এই যে লম্ব বরাবর ক্রিয়া করলো, তাই তো? এটার মান আমার কত? 40 নিউটন। তাহলে আমাদের অপর ভেক্টরটা কিরূপ হবে?
অপর ভেক্টরটা আমার কি রূপ হবে? অপর ভেক্টরটা আমার ঠিক এই দিক বরাবর হবে না? সাপোজ সেটা আমি পি ধরে নিলাম, কারণ দুইটা ভেক্টরের মাঝামাঝি তো আমাদের লব্ধিটা হয়, ইভেন এই লব্ধিটা আমাদের ছোট বলের লম্ব, তাহলে এটা কি আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, তো এখন আমরা কি একটা সূত্র জানি না, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। tan থিটা ইজ ইকুয়ালস টু কার সাথে অ্যাঙ্গেল? 90 ডিগ্রি, 30 নিউটনের সাথে। 30 নিউটন প্লাস পি কজ আলফা, আর এদিকে পি সাইন আলফা। এটা কিন্তু আমাদের আসলে এখন tan থিটা, থিটার জায়গায় 90 ডিগ্রি বসাবো, is equals to p sin alpha divided by 30 plus p cos alpha। এখান থেকে tan 90 মানে 1/0 is equals to p sin alpha divided by 30 plus p cos alpha। এখান থেকে আমরা আর যদি গুণ করে দিই তাহলে এটা আমাদের কি 0 হয়ে যাবে না গুণ হয়ে? তাহলে এদিকে 30 প্লাস পি cos alpha is equals to 0। ওকে, তাহলে এই যে 30 প্লাস পি cos is equals to 0 আমরা এখানে পেয়েছি। এখন দেখো তো এইখান থেকে কি আমাদের সামহাও কোনোভাবে কোশ্চেনটা সলভ করা পসিবল? কোনোভাবে সামহাও আমাদের কি এখান থেকে কোশ্চেনটা সলভ করা পসিবল? না, এখান থেকে, কারণ আমাদের তাহলে পি cos থিটা ইজ ইকুয়ালস টু -30 হয়ে যায়, আমি পি এর মানও জানি না, আলফার মানও জানি না, তাহলে এই প্রসেস আমাদের হবে না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে চলো দেখি আমাদের কোশ্চেনটা কিভাবে সলভ করা যায় খুবই ইজিলি। ওকে, একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবে, যদি আমাদের 90 ডিগ্রি চলে আসে তাহলে আমরা কি করব? ভেক্টর প্রতিস্থাপন করব। কি করব? ভেক্টর প্রতিস্থাপন করব। কিভাবে ভেক্টর প্রতিস্থাপন করব? দেখো, এই যে এই ভেক্টরটাকে আমরা জোর করে ধরে এইখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসলাম, এটা আমার পি ভেক্টর, আমরা ভেক্টর প্রতিস্থাপন করেছি। এখন আমাদের এখানে কিসের সূত্র পড়ে যাচ্ছে? আমাদের ত্রিভুজ সূত্র পড়ে যাচ্ছে না? আর এখানে মাঝখানে 90 ডিগ্রি কোণ ক্রিয়া করতেছে, ত্রিভুজ সূত্র পড়ে যাচ্ছে এবং মাঝখানে 90 ডিগ্রি কোণ ক্রিয়া করতেছে। তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারি না কিউ? এখান থেকে কি তাহলে আমরা লিখতে পারি না যে পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার? 90 ডিগ্রি কোণ, লব্ধির সূত্র কি 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে? 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে লব্ধির সূত্র আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সরি, 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখানে আমাদের পি এর মানটা বের করতেছি, এই কারণে পিটা বাহিরে চলে আসছে, আর এর মান আর কিউ এর মান আমাদের দেওয়া, এই কারণে এখানে হয়েছে পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। একই কারণ আমাদের মাঝখানের, এদের মাঝখানের কোণ কত? এদের মাঝখানের কোণ আমার 90 ডিগ্রি। তাহলে আমাদের পি এর মানটা কি আসতেছে? সুতরাং পি ইজ ইকুয়ালস টু রুট ওভার 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার, আমাদের আসতেছে 50 50 নিউটন। এই আমাদের 50 নিউটন অ্যান্সার। কোশ্চেনটা কি আমরা বুঝতে পারছি? এখানে মেইন খেলা হচ্ছে ভেক্টর প্রতিস্থাপন। এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসে রেগুলারলি, এগ্রিতে আসছে, কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে। আই হোপ কোশ্চেনটা আমরা বুঝতে পারছি। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। এই তো, নিচের কোনটি বন্টন সূত্র? আচ্ছা চলো আমরা এক একটা করে এখানে দেখি আসলে আমাদের কোশ্চেন কি বলছে। পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ প্লাস আর। এটা কি সূত্র আমাদের? এটা আমাদের বিনিময় সূত্র। এটা আমাদের কি সূত্র? বিনিময় সূত্র।
বিটা কি এখানে m ইন্টু পি প্লাস কিউ ইজ ইকুয়ালস টু এম পি প্লাস এম কিউ। এটা আমাদের কি সূত্র? এটা আমাদের বন্টন সূত্র। তাহলে আমাদের অ্যান্সার কি? বি। ওকে, আচ্ছা, নেক্সট যদি দেখি আমাদের কি কোশ্চেন আসে। এখানে তিনটা ভেক্টর দেয়া আছে a প্লাস বি প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়ালস টু 0। ভেক্টর ত্রয়ের সম্পর্কটিকে কোন চিত্র দ্বারা প্রকাশ করা যায়? ওকে, আমরা জেনারেলি কি জানি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু সি ভেক্টর। এই চিত্রটা আমরা কিভাবে লিখি? এদিকে এ ভেক্টর ক্রিয়া করলে এদিকে এদিকে এ ভেক্টর, এদিকে বি ভেক্টর। সরি, আমি চিত্রটা আরেকটু বড় করে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। এদিকে সাপোজ আমার এ ভেক্টর, আর এদিকে সাপোজ আমার বি ভেক্টর যদি ক্রিয়া করে, তাহলে আমাদের সি ভেক্টরটা কি হবে? মানে লব্ধি ভেক্টরটা কি হবে? ঠিক এর বিপরীত দিকে সি ভেক্টর, তাই তো? এখন এটা হলো কি আমার এই ক্ষেত্রে, কিন্তু আমাকে চাইছে এ প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এখান থেকে কি আমরা লিখতে পারি না এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস সি ভেক্টর? মানে আমার চিহ্নটা উল্টে যাবে। তাহলে আমার এই যে বাম দিকে তাকাই স্লাইডে, এই যে এই চিহ্নটা আমার কি হবে? উল্টে যাবে। এটা এদিক ছিল না, এটা এদিক হয়ে যাবে। ঠিক হবে, এদিক হয়ে যাবে। তাহলে আমাদের নতুন চিত্রটা কি আসে? আমরা যদি একটু দেখি আমাদের নতুন চিত্রটা কি আসে। এই আমার এ ভেক্টরের দিক এদিকে, বি ভেক্টরের দিক এদিকে, সি ভেক্টরের দিক আমার এদিক হওয়ার কথা, কিন্তু আমার এখানে আগে একটা মাইনাস আছে। তাহলে আমার চিহ্নটা কি হয়ে যাবে? এটা হবে, এটা হবে না, আমাদের চিহ্নটা হয়ে যাবে এরকম। তাহলে চিহ্নটা আমাদের উল্টা দিকে হয়ে যাবে। তাহলে এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টরের দিক আমার একই দিকে, সবার দিক একই দিকে হবে। তাহলে এখন আমরা অপশনে খুঁজি আমাদের সবার দিক কোন জায়গায় একদিকে। দেখি, এটাও এদিকে, এটাও এদিকে, এটাও এদিকে। তাহলে আমার এ নাম্বার অ্যান্সার, সবগুলোর দিকে একই দিকে। দেখি, এই তো আমাদের এ নাম্বার অ্যান্সার, রাজশাহী ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন। আশা করি সবাই ম্যাথটা বুঝেছি। সুন্দর একটি কনসেপচুয়াল ছিল, কনসেপচুয়াল ম্যাথ ছিল। আচ্ছা, নেক্সটে যদি আমরা চলে যাই, সুন্দর একটি প্রশ্ন, ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যকার কোণ কত? আচ্ছা, নিউটনের থার্ড ল, প্রত্যেকটি ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। বিপরীত প্রতিক্রিয়া রয়েছে মানে সাপোজ এই আমার একটা দেয়াল, এই দেয়ালে আমি একটা যদি বল মারি, একটা বল যদি আমি এখানে ফিকা মারি, তাহলে এই দেয়াল থেকে আমি আবার কিন্তু বলটা ফেরত পাবো, তাই না? তার মানে এই দেয়ালে আমি যত বেগে বলটা আঘাত করি বা ঢিল ছুড়ি, আমি কিন্তু ঠিক বিপরীত দিকে তত বেগেই আঘাতটা পাবো, তাই তো? এখন এখানে আবার তোমরা বলতে পারো কেন ভাইয়া এখানে তো আমাদের যদি ঘর্ষণের কথা বলে তাহলে কনসেপ্ট আলাদা। আমি জাস্ট বুঝাচ্ছি যে আমি এই দেয়ালে যতটুকু বলে আঘাত করব বলটাকে, এই দেয়ালও বলটাকে ঠিক তত বলেই আঘাত করে বিপরীত দিকে আমাকে ফিরিয়ে দিবে, বিপরীত দিকে ফিরিয়ে দিছে। তাহলে এদিকে যদি আমাদের এক্স অক্ষ হয়, সাপোজ সাপোজ এদিকে আমাদের এক্স অক্ষ হইলে আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে কি অক্ষে? মাইনাস এক্স অক্ষে। তাহলে এদিকে আমাদের এক্স, এদিকে আমাদের মাইনাস এক্স, মাঝখানে আমাদের কোণ কত? মাঝখানে আমাদের কোণ 180 ডিগ্রি। তাহলে ক্রিয়া ও প্রতিক্রিয়ার মাঝখানে কোণ কত? 180 ডিগ্রি। আমাদের অ্যান্সার কি? সি। বুঝেছি? আশা করি আমরা বুঝেছি। আচ্ছা, নেক্সট মানের নেক্সট কোশ্চেনের দিকে যদি যাই, একটি 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না? ওকে, এখন আমরা ভেক্টরের রেঞ্জ নিয়ে একটু আলোচনা করি। হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ আ ভেক্টর অ্যাডিশন? হ্যাঁ,
ইকুয়ালস টু এটা আসলে ভেক্টরের রেঞ্জ না, এটা মূলত আমি তোমাদেরকে আরো ব্রিফলি বলি, এটা মূলত লব্ধির রেঞ্জ। এখন আর ম্যাক্সিমাম মানে কি? পি প্লাস কিউ। আর মিনিমাম মানে কি? পি পার্থক্য কিউ। তাহলে এই ভেক্টরের ক্ষেত্রে এটা যদি একটা ভেক্টর হয় সাপোজ পি, আর যার মান 3, আর একটা ভেক্টর হলো কিউ যার মান 4, তাহলে আর ম্যাক্সিমাম কি? 3 প্লাস 4 ইজ ইকুয়ালস টু 7। আর মিনিমাম কি? পার্থক্য বলছে, তাহলে 4 মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমাদের রেঞ্জটা হবে 7 থেকে বড় বা সমান আর 1 থেকে বড় বা 1 এর সমান, এই রেঞ্জ। এখন এই রেঞ্জের ভিতরে অর্থাৎ 7, 6, 5, 4, 3, 2, 1, এই 7টা মান আমার ভেক্টরের লব্ধি হতে পারে। এখন যদি আমার এখানে আমার অ্যান্সারের দিকে তাকাই, এখানে অপশনে দেখো 1, 3, 5 আছে। 1, 3, 5 আছে, শূন্য কিন্তু আমাদের রেঞ্জের ভিতরে নেই। তাহলে আমাদের অ্যান্সারটা কি? শূন্য। বুঝেছি? আশা করি কোশ্চেনটা বুঝেছি, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেনের দিকে যদি আমরা চলে যাই। আচ্ছা, নিচের কোনটি ভেক্টর রাশি? হুম, আয়তন আমাদের কোনো দিক থাকে না, আয়তনের নো নো ডাইরেকশন। অলওয়েজ মনে রাখবে সকল বিভব স্কেলার রাশি, আর ধারক যন্ত্র ধারকত্ব স্কেলার, আর সকল প্রাবল্য ভেক্টর। তাহলে আমাদের অ্যান্সার কি? বৈদ্যুতিক প্রাবল্য। সকল প্রাবল্য বলতে তোমার বৈদ্যুতিক প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য, এগুলো কিন্তু আমাদের ভেক্টর। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কি বলছে? 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে আনত। ওকে, তাহলে আমাদের আলফার মান 120 ডিগ্রি। বল দুটির লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে, মানে আমার থিটা কোণে অবস্থিত অজানা বলের মান কত? ওকে, এরকম টাইপের একটা ম্যাথ কিন্তু আমরা আগে করেছি। সাপোজ এই আমার অজানা বল, হ্যাঁ, এই আমার লব্ধি। এই লব্ধি অজানা বলের সাথে কত কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। এখন 10 নিউটন মানের বলটা আমাদের কি করা? যুক্ত। তাহলে আমাদের 10 নিউটন বল, এই যে আমাদের 10 নিউটন বল। ওকে, তো এখন আমাদের আগের ম্যাথটা যদি আমরা যাই, তখন আমরা যদি একটু দেখি, এই যে দেখো, আচ্ছা এটা ছিল, এই যে এই ম্যাথটা ছিল। আমরা তখন কিন্তু tan থিটা ইজ ইকুয়ালস টু যে সূত্রটা আছে ওটা দিয়ে করতে চেয়েছিলাম, বাট আমাদের এখানে হয়নি। কারণ এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের দুটি ভেক্টরের মধ্যকার লব্ধির মান দেয়া আছে, বলের মান দেয়া আছে, বাট আলফার মানটা কিন্তু দেয়া নাই। আর এই কোশ্চেনে কিন্তু আমাদের আলফার মানটা দেয়া আছে। হ্যাঁ, আলফার মানটা দেয়া আছে। তাহলে এই যে এখানে 10 নিউটন, আর এখানে আমার এটার মান তো আমরা জানি না, বের করা লাগবে। আর এখানে আমাদের লব্ধির মানটা দেয়া নেই। ওকে, এখন আমরা যদি tan থিটা ইজ ইকুয়ালস টু, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তাহলে পি এর সাথে আমার অ্যাঙ্গেল, তাহলে পি থাকবে সিঙ্গেল, প্লাস 10 cos আলফা, আর এখানে আমার 10 sin আলফা। tan থিটা মান tan 90 ডিগ্রি।
এটা আমার 90 ইজ ইকুয়ালস টু 10 sin alpha divided by p plus 10 cos alpha। 10 90 ডিগ্রি মান মানে কি ইনফিনিটি, মানে 1/0, ম্যাথ এরর আসবে ক্যালকুলেটরে। 10 sin alpha divided by p plus 0 10 cos alpha। এখন আর গুণ করে দিলে এটা আমার কি 0 চলে আসে, তখন এখানে আসে p plus 10 cos alpha মান কত 120 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 0। তাহলে সুতরাং এদিকে p ইজ ইকুয়ালস টু 10 ইন্টু -10 ইন্টু -হাফ, মাইনাস কাটা 2 কাটা, আমার অ্যান্সার আসে 5 নিউটন। আমাদের অ্যান্সার কত 5 নিউটন। তো আশা করি এই পর্যন্ত যতগুলো ম্যাথ আমি দেখিয়েছি তোমরা বুঝতে পেরেছো। আমাদের সাথে কন্টিনিউ করবে, আমরা আশা করি আমরা ইনশাল্লাহ সিলেবাস শেষ করিয়ে দেওয়ার চেষ্টা করব। খুবই দ্রুত আমাদের নেক্সট ক্লাসে আমরা আসছি ইনশাল্লাহ। আজকে এতটুকুই থাক, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট সলভিং ভিডিওতে।